আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরও একটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আমার আজকের রেসিপি হচ্ছে বিফ কষা। ইনশাল্লাহ আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। বিফ কষা রেসিপিটি সহজ রেসিপিতে শেয়ার করব আজকে আপনাদের সাথে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। বিফ কষা রান্না করার জন্য প্রথমেই এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটা হাড় চর্বি সহই আমি নিয়েছি। তারপর গরুর মাংসের সাথে এখানে যোগ করছি উঁচু করে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটা চেষ্টা করবেন পানি ঝরিয়ে নেওয়ার জন্য। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি আলমন্ড বা কাঠবাদাম সেটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা কালার আসবে এবং টেস্টও বাড়বে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো উপাদান ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেখে দিতে পারেন মেরিনেট করে, আর যদি সময় না থাকে সরাসরি রান্নায় চলে যেতে পারেন। আমি এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে এখন বেরেস্তা করেছিলাম যেই তেলের মধ্যে, সেই তেলটা আমি যোগ করছি। বেরেস্তা সাদা তেলে করেছিলাম। এখন যোগ করছি প্রায় 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেলটা খুবই সুন্দর একটা ফ্লেভারের কাজ করবে। তেল কিছুটা গরম হয়ে এলে এখন আমি এতে যোগ করব কিছু গোটা গরম মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি তেজপাতা এবং দিচ্ছি এলাচ 4 থেকে 5টি। দিয়েছি 2 টুকরো পরিমাণ দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি একটি স্টার অ্যানিস বা স্টার মশলা, দেখতেই পাচ্ছেন। দিচ্ছি 2টো কালো বড় এলাচ। দিয়ে দিচ্ছি 3টি কাবাব চিনি মশলা। কালো গোলমরিচের মতো দেখতে হলেও এটা কিন্তু কালো গোলমরিচ না। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কালো গোলমরিচ। গোটা গরম মশলাগুলো এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সুন্দর একটা অ্যারোমা ছড়ালে আগে থেকে মেখে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা চুলার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি সামান্য একটু জায়ফল এবং জয়ত্রী। জায়ফল এবং জয়ত্রীটা মাংসের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। খুব বেশি ব্যবহার করলে কিন্তু তিতা লাগে, এটা আপনারা জানেন। জায়ফল এবং জয়ত্রীটা গুঁড়া করে আমি এখন দিয়ে দিচ্ছি মাংসতে। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে। প্রায় 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে মাংস যেন নিচে লেগে বা পুড়ে না যায়। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, আমি কিন্তু কোনো এক্সট্রা পানি এখনো ব্যবহার করিনি। মাঝে ঢাকনা খুলে আমি সামান্য একটু পানি ব্যবহার করব। যে মিক্সিং বলে মাংসটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি মাংসতে অ্যাড করছি। একদম সামান্য একটু পানি অ্যাড করেছি, দেখতেই পেরেছেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। যেহেতু আজকের রেসিপি বিফ কষা, তাই মাংসটা আমি চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে সময় নিয়ে কষিয়ে রান্না করছি। এ পর্যায়ে গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি সাথে সাথে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করেছি, এই জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আর টেস্টও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সর্বশেষ যোগ করছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট থাকলো, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখলে আমি যখন নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।